জেদ ধরো। নিজের স্বপ্নকে পূরণ করার জন্য ভাই আপু শোনো। জীবনে অনেক কিছু আসে যায়, সুযোগ আসে চলে যায়, মানুষ আসে চলে যায়। কিন্তু যেটা সবসময় তোমার সাথে থাকে সেটা হলো তোমার স্বপ্ন। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে একটা জিনিস লাগবে, অদম্য জেদ। যারা সত্যিকারের বড় কিছু করেছে তারা কখনো সহজ পথে যায়নি। তারা রাত জেগেছে, চোখের জল ফেলেছে, হাজারবার হোঁচট খেয়েছে, কিন্তু জেদ ছাড়েনি। তুমিও পারবে, শুধু জেদ ধরো। কেন জেদ এত জরুরি? কারণ স্বপ্ন পূরণের পথ কখনো সোজা হয় না। পথে বাধা আসবেই। কখনো টাকার অভাব হবে, কখনো সময়ের অভাব হবে, কখনো মানুষের নেগেটিভ কথা তোমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, কখনো নিজের মনই বলবে থাক আর পারবো না। এই মুহূর্তগুলোতেই জেদ তোমাকে দাঁড় করিয়ে রাখবে। জেদ বলবে আরেকবার চেষ্টা কর, আরেকটু এগো। বাস্তব উপদেশ, আজ থেকে কি করবে? ১ স্বপ্নটা স্পষ্ট করে লেখো, একটা কাগজ নাও। লিখে ফেলো তোমার স্বপ্নটা খুব বিস্তারিতভাবে। কেমন দেখতে চাও নিজেকে ৫ বছর পর? কি অর্জন করতে চাও? কার জন্য করতে চাও? যত বিস্তারিত লিখবে তত শক্তি পাবে। ২ ছোট ছোট লক্ষ্য বানাও, বড় স্বপ্নকে ছোট ছোট ধাপে ভাগ করো। আজকে শুধু প্রথম ধাপটা করো, কাল দ্বিতীয়টা। এভাবে চলতে থাকো। প্রতিদিন একটু একটু করে এগোলে একদিন দেখবে তুমি অনেক দূর চলে এসেছো। ৩ প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও, সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি আমার স্বপ্নের জন্য জেদ ধরব। আজ আমি এক ধাপ এগোব। এটা ছোট মনে হলেও এর শক্তি অসীম। ৪ ব্যর্থতাকে বন্ধু বানাও। প্রত্যেক ব্যর্থতার পর নিজেকে প্রশ্ন করো, এখান থেকে আমি কি শিখলাম? যে মানুষ ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নেয় সেই শেষ পর্যন্ত জয়ী হয়। ৫ যারা তোমাকে টেনে নামাতে চায় তাদের থেকে দূরে থাকো, নেগেটিভ মানুষদের কথা শোনা বন্ধ করো। যারা তোমার স্বপ্নে বিশ্বাস করে তাদের সাথে সময় কাটাও। শেষ কথা, জীবনটা খুব ছোট, একদিন চলে যাবে। তখন যদি পেছন ফিরে তাকাও আর আফসোস করো যে আমি চেষ্টা করিনি, সেটা সবচেয়ে বড় দুঃখ হবে। তাই আজ থেকেই জেদ ধরো, আজ থেকেই শুরু করো, আজ থেকেই বলো আমি হাল ছাড়বো না। তোমার স্বপ্ন যত বড়ই হোক, তুমি তার চেয়েও বড়। তুমি পারবে। আমি বিশ্বাস করি তোমার জয় অবশ্যম্ভাবী। শুধু জেদ ধরে থাকো।